আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া পেলি না তুই সারা জন্ম পেলি শুধু ব্যথা ভরা হ্যাঁ বুঝিস না? পেলি না তুই সারা জন্ম পেলি শুধু ব্যথা ভরা পরের জন্য খেতে খেতে পরের জন্য কেটে কেটে বুকটা ভাসালি এই এটাই জগতের নিয়ম, কিন্তু সাধুরা কখনো ব্যথা পায় না। সাধুরা এটা জানে আমি যেটা করছি তার বিনিময়ে আমি কিছু পাবো, তার জন্য কিছু করছি। যারা ব্যথা দেবার তারা দেবে। বাংলা ভাষায় তিনটে শব্দ আছে, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ আর কৃতঘ্ন। যিনি উপকারীর উপকার স্বীকার করেন তিনি হচ্ছেন কৃতজ্ঞ, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আর যিনি উপকারীর উপকার স্বীকার করেন না, তুই কি করেছিস? লকডাউনে ভারতবর্ষের একটা মানুষ না খেয়ে মরেছে বলতে পারবেন কোন রাজ্যে? খাবারটা কে দিয়েছে? বিনা পয়সায় রেশনটা কে দিয়ে বাঁচালো? কেন্দ্রীয় সরকার। একটু কৃতজ্ঞতা জানাবে, সে বোধটুকু নেই। অকৃতজ্ঞ মানুষের শেষ জীবন খুব ভালো যায় না। আর যে শব্দটা পরে উচ্চারণ করলাম ওটা কৃতঘ্ন, ভয় ন। এর অর্থ হচ্ছে যে উপকারীর অপকার করে, স্বীকার তো করেই না, আরো তার অপকার করবার জন্য ষড়যন্ত্র করে।
কি টাকা দেবা? দাও, আমিও তোমারে কিন্তু প্রণাম দেব। হ্যাঁ, ঠাকুরকে প্রণাম করো, হয়ে যাবে। তোমার মনের প্রণামটা যেন আন্দামান থেকে এসছে, ওকে ফিরানো যায় না। এই গানটা বুঝি সেখান থেকেই উঠেছিল, সেই বেদনা। যারা কবি তারা তো সমস্ত কথা গানের ভাষায় লিখে রেখে যায়, আর সমস্ত মানুষের মনের কথা, মনের ব্যথা সেই গানের মধ্যে দিয়ে মানুষ জানায়। শুধু কি পাগল বিজয় সরকারি তারই কি স্ত্রী বিয়োগ ঘটেছিল? আমাদের কি প্রিয়জন বিয়োগ ঘটে না? আমরা তার সেই গান গেয়ে আমাদের মনের খোরাক আমরা জোগাই। তাই পাগল বিজয় কি লিখলেন? পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সারা জনম পেলি শুধু, সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা ব্যথা ভরা দুঃখ। পরের জন্যে কেঁদে কেঁদে বুকটা ভাসালি, এ জীবনে দাগা ছাড়া আর কি আমার মনটারে বলি, এ জীবনে দাদা আর কি পেলি? সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না বনে, সুখ পেলি না বনে, সারা জনম কি করিলি? সারা জনম কি করিলি? ভেবে দেখ না মনে, ভেবে দেখ না মনে, ভেবে দেখ না মনে। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না মনে, সারা জনম কি করিলি? ভেবে দেখ না সারা মনে। জনম কি করিলি? ভেবে দেখ না মনে। সুখের আশায় ঘর বাঁধিয়া, সুখের আশায় ঘর বাঁধিয়া বনে ঘরে পালালি, বাঁধিয়া বনে পালালি, বনে পালালি, আবার ওই বনে পালালি। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? আমার মনটারে বলি, এ জীবনে দাগা যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, বেঁধেছিলি ঘর,
তারি সংসার। ওরে তারি তরে কেঁদে কেঁদে ছাড়ি সংসার। যারে তুই ওরে আপন যারে তুই আপন ভেবে বেঁধেছিলি একদিন ঘর। বেঁধে ছিলি ঘর, এখন তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। পথ এখন হইল ঘর, পথ এখন হইল ঘর, আমার পথ এখন হইল ঘর। এই পথ এখন হইল ঘর, বিধিয়ে কি করিলি আমার মন্তরে বলি এ জীবনে পাগল বিজয় বলে এমনি করে আমায় কাদালি। পাগলে বিজয় বলে এমনি করে আমায় কাঁদালি। সর্বহারা করে আমায় পথে ভাসালি। ওরে সর্বহারা করে আমায় পথে ভাসালি। এখন আমার যাবার সময় হলো, বিধি কোথায় লুকালি। আমার মন্তরে বলি এ জীবনে অনেক কথা বললাম আমি, গান গাইতে এসে আপনারা শ্রবণ করলেন, সবাই বসে বসে দেখতে দেখতে রাত্রি 11:30 বেজে গেল ভাই। এইবার আমার রসিককে ডেকে নিতে চাই। ঠাকুরনগর পুণ্যভূমি মনে রাখবেন সবে, এই নিবেদন করে গেলাম আমি তৈরি, যেখানে লক্ষ লক্ষ ভক্তরা এসে গো করে হরিনাম সংকীর্তন। সেই তো আমার ওরা কান্দি শ্রীহরি করেন বিচরণ। বাবা প্রমথ চাঁদ এসেছিল, তাই ঠাকুরনগর হলো। এটা গুরুচাঁদের নিজের আদেশ ছিল। প্রমথ তুই যেখানে যাবি সেখানে নগর হবে, সেই জায়গায় ভক্তবৃন্দ হরি নাম গাইবে। বাবা গুরুচাঁদের আশীর্বাদ ছিল, তাই আমরাও হলাম ধন্য। একমাত্র ঠাকুরনগর বসবাস করার জন্য। এই ঠাকুরনগরবাসী যারা গো, সবাইকে আমি প্রণাম করি দাম। আমি তো আপনাদের কোলেরই সন্তান, তবে এই আশীর্বাদ করবেন মোরে, অন্য কিছু আশা নাই। গায়ে যেন কালি না লাগে, এই আশীর্বাদ চাই।
বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করতে হয় বিচরণ। রাজনীতির মধ্যে আসে কত প্রলোভন, কোন প্রলোভনে যেন আমার মন নাহি টলে। যেমন ছিলাম তেমন থাকি যেন এই ধরনই চলে। হরিভক্ত কৃষ্ণ ভক্ত যারা আমার সনাতনী, সকলের কাছে আশীর্বাদ চাই যত জ্ঞানী গুণী। এইবার তারে ডেকে নিয়ে মনে আছে ভাবো, বড় ঠাকুরের সামনে এবার মিলন গীতি গাব। তুমি বড় ঠাকুর বলে সবাই জানে গো, আবার কেউ বলে গ্রহরাজ। তোমার কাছে একটা কথা বলে যাচ্ছি আজ, এই বাংলা যেন আবার কোনোদিন জঙ্গলের রাজত্ব না হয়। তুমি এইটুক কৃপা করো, রেখো চরণের ছায়ায়। যে শান্তিতে মানুষের ভরে গেছে মন, চারিদিকে হয়েছে একটা শান্তির বাতাবরণ। কিছু কিছু স্বার্থন্বেষী মানুষ আছে যারা, তারা স্বার্থ খুঁজে বেড়ায়। ওই গুঁড়োর ঘাড়ে চাপ্পা যেন শনির কোপে শেষ হয়। এই নিবেদন করে গেলাম আমি তোমার ধারে, এইবার এসো রসিক বাবা, এসো সভা পরে। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যার বিশাল কটে রূপের হাতে বিখ্যাত নীলকণ্ঠমণি, যমুনে টাকা দিবা। হ্যালো হ্যালো, শোনো একটা কথা শোনো, তুমি কি করো, তুমি কি করো, কি করো? দাঁড়াও, আমারে কথা দেবা আর জীবনে মদ খাবা না? আমার এই কথাটা দেবা, জীবনের মদ খাবা না? দাঁড়াও, ওর টাকা ওরে দিয়ে দাও। আরে ও যদি আমার কথা দেয় তাহলে নেব, না তোর টাকা আমি নেব না। তুমি আমার কথা শুনবা আর নেশা করবা না, নেশা আর করবা না, আর নেশা করবা না, পাও আর নেশা করবা না, পারবা না। ওই যে শনি ঠাকুর শুনতেছে কি তোমার কেলাবে? আচ্ছা না, এই যে এই তোমার কয় ছেলে মেয়ে? দাঁড়া, ও যার বিশালে তটে রূপের হাতে বিখ্যাত নীলকণ্ঠমণি, যমুনে বাবা রসিক আমার কথা শুনে কি বুঝলে বলো এখনে? নাচো, তোমার কথা শুনে বাড়ি যাবে যত ভক্তগণে। তাই তো ভাবি মনে মনে শুনবো তোমার মধুর বাণী, যমুনে তবে মাইকটা খুব ভালো ছিল, আমি বলে গেলাম সভা তলো। শুধু মাইক নয়, ওই মাইক ম্যানও খুবই ভালো। এই মাইক আমায় গান গাওয়ালো, সকলে দেও উলুধ্বনি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। নাচো, যার ভজন করি ভবে শ্রেষ্ঠ প্রেমেই না ভবে। তোমার কথাই আমি বুঝে গেলাম সবাই এবে, ওরে সেই প্রেমকে মনে রাখবে শুনে তোমার মধুর বাণী। সেই প্রেমে পেতে গেলে যাও প্রেমিকের চরণ তলে, প্রেমিকের
সঙ্গ নিয়ে ভাসো তুমি প্রেম হিল্লোলে, মুখে জয় রাধে গোবিন্দ বলে করো সদাই সেই যে ধনী যমুনে। বলো দেখি আমার ধারে প্রেমিক শিল্প কেমন করে, ওই জগতে গেলে পরে প্রেমিক বলে বলে তারে। ও তুমি বোঝাই দাও ব্যাখ্যা করে শুনি তোমার অমিও বাণী। আরে যেজন খাঁটি প্রেমিক হবে ওরে মহানন্দে সদা রবে, চাঁদের বিচার সোয়াশানি দূরীভূত হয়ে যাবে। কহিলাম তাই আমি এবে শোনো তুমি আমিও বাণী যমুনে, এই কি তুমি সেই যমুনে তো বাহিনী। তাহলে অন্তরে মোরা সে ভাবো তোমার ভাবে ভাব মিশাবো, তোমার ভাবে ভাব মিশাইয়ে প্রেমিক সন্ধান খুঁজে নেব। ওই আমার কৃতজ্ঞ জ্বালা জোড়াইব কি আনন্দ হবে শুনি। আরে রসিক আমার এলো পথে, তোমরা নাচো সাথে সাথে, কি আনন্দ হয়ে যে আজ সভাতে। আরে ভুলে গিয়ে মনের দ্বন্দ্ব গুরু শিষ্য করি আনন্দ, আনন্দেতে নাচিতেছে আছে যত ভক্তবৃন্দ। ওরে সর্বশ্রেষ্ঠ প্রেম সম্বন্ধ মায়েরা দেউল ধ্বনি যমুনে, তুমি সেই যমনের প্রবাহিনী যমুনে। বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল বল হরি